আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। বারাকলি.কম এবং সম্মিলিত প্ল্যাটফর্মের পক্ষ থেকে দেশ এবং প্রবাসের সকলকে ঈদের শুভেচ্ছা। অন্যান্য বারের মতো এবারের ঈদেও আমরা ছোট্ট একটি মেসেজ রাখতে চাই ঈদ উপলক্ষে। এবারের মেসেজ, আমরা আমাদের নিজেদের ভাবনাটাকে প্রকাশ করতে যেয়ে সব সময় সব কিছুতে পলিটিক্সটাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলি কিনা, এটি ভাববার জন্য অনুরোধ জানাই। উদাহরণ হিসেবে বলি, এই ঈদ উপলক্ষে আমরা যারা ঈদের শুভেচ্ছার জন্য কার্ড বানিয়েছি, ডিজাইন করেছি, অনেকের কার্ডের ভেতরে আমাদের দলীয় নেতা বা উপনেতাকে আমরা আমাদের মেসেজের সঙ্গে যুক্ত করে দিয়েছি। ঈদ একটা স্বতন্ত্র ব্যাপার। ঈদের সঙ্গে আমার সম্পর্কটা এবং ঈদের মেসেজকে কেন্দ্র করে আমার বার্তাটা হওয়া উচিত সকলের জন্য। আমার দৃষ্টিভঙ্গি, এটার প্রকাশ ঘটা উচিত সকলের জন্য। কোনো দলীয় অ্যাঙ্গেল থেকে না আসাটাই ভালো আমি পার্সোনালি মনে করি। কেউ যদি মনে করি না, গত ৩৭ বছর বা ৭২ বছর যাবৎ এটা হয়ে আসছে, অতএব এরকমটা হতেই হবে, না হলে কিছু একটা হলো না মনে হয় অথবা গুনাহ হবে, তাহলে সেটা ভিন্ন ব্যাপার। করতে পারেন, চালিয়ে যান। কিন্তু তাই যদি না হয়, যদি মনে করেন হ্যাঁ বিষয়টা ভাববার সুযোগ আছে, তাহলে আপনাদেরকে অনুরোধ জানাই যে একবার ভেবে দেখুন যে আপনি আপনাকে প্রকাশ করতে যেয়ে কোনো একটা দলীয় সংকীর্ণতার ভেতরে নিজেকে সবসময় আবদ্ধ করে ফেলাটা মনে হয় সঠিক না। ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেব যদি প্রশ্ন তুলি, মেয়ের বাবা কোন দল করে? কাউকে সামাজিক অনুষ্ঠানে দাওয়াত দেব যদি আগেই প্রশ্ন তুলি, ওই মেহমান কোন দল করে? অথবা আপনাকে আমাকে যখন কোনো একটা অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়, সেই অনুষ্ঠানে যে আমি যখন দুটি কথা বলবো, সেই দুটি কথার মধ্যে প্রথমেই যদি আমার দলকে টেনে ফেলি, সব জায়গায় যদি এই দল অথবা আমার ফুটবল টিম অথবা আমার ক্রিকেট টিম, এটিকে যদি আমরা প্রাধান্য দিই, তাহলে পার্সোনাল যে রিলেশনটা আপনার সঙ্গে আমার সঙ্গে আমার বন্ধুর, সেটায় কিছু একটা বাদ সাধছে। আমরা আমাদের মনটাকে উন্মুক্ত করতে পারছি না, আমরা আমাদেরকে সংকীর্ণতার বন্ধনে আবদ্ধ করে ফেলছি। এটি হলো প্রথম মেসেজ, যে আসুন আমরা আমাদের নিজের ভাবনাটাকে পার্সোনালি অ্যাজ এ ইউ বিকাম বোল্ড, লাইক আপনি আপনার মেসেজটাকে আপনি শেয়ার করুন। এই ঈদের নিমন্ত্রণ কার্ডে, ঈদের শুভেচ্ছা কার্ডে নেতার ছবি না দিলে কেউ আপনাকে মারবে না, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র দলীয় লোকদেরকে নিশ্চয়ই আপনি ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন না, সকলের জন্য ঈদ এরকমটাই হওয়া উচিত। সবাইকে আমি আহ্বান জানাই পুনরায় ভাববার জন্য। আর দ্বিতীয় মেসেজ এবং শেষ মেসেজ হচ্ছে, আমাদের মনের ভেতরে এই যে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি যতটা হয়, সেটা আমরা জমিয়ে জমিয়ে অনেকটা ময়লার পাহাড় করে তুলি। এটা আমরা খুব সহসা মুছতে পারি না। ঈদ একটা চমৎকার সুযোগ এনে দেয় আমাদেরকে। আমরা একে অপরকে যেন আমরা আমাদের মনের যত বেদনা আছে, খালি আছে, সেগুলোকে যেন আমরা খুব দ্রুত মুছে ফেলতে পারি এই ঈদকে কেন্দ্র করি। সেটি আমাদের মেসেজ। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন এবং আগামীর পথ চলা আরও সুন্দর হোক আপনাদের, সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।